নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। সোনু জাস্ট গেল পড়তে সাইকেল নিয়ে, মা আবার পিছনটা একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছে, দেখছে কত দূর পৌঁছালো। আর বেজে গেছে এখন প্রায় 7:20 মতন সকালবেলা। এই যে মাছের উপদ্রব দেখুন, একটুখানি ঘরটা মুছবো, আমি ভাবছি ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে, এবার কাপড়গুলো কেচে নিই, তারপরে ঘরটা মুছবো ফিনাইল দিয়ে। মাছেগুলো আর তর্স হচ্ছে না, কীরকম এসে সারা ঘর ধরে কীরকম হচ্ছে দেখুন। আর এই যে কাপড়গুলো এখানে সব বের করে রেখেছি কাচবো বলে, ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর এই যে সোনুকে ছাতু শরবত গুলিয়ে দিয়েছিলাম, খেয়েও চলে গেছে। সকালবেলা কাজ ফাজ শেষ করে এই যে আবার বসেছিলাম আজকে সব ওর গুছাতে, ওর বইয়ের টেবিলটা এই যে গুছিয়ে রেখে দিয়েছি। মাত্র 2 দিন, আবার যেইকে সেই, ওকে বলেও কোনো লাভ নেই, সে আমাকে গুছাতে হবে। এই যে ভাতটা এখানে বসিয়ে দিয়েছিলাম, হচ্ছে ভাত। এখানে জিনিসটা যখন সন্ধেবেলা ঢেলে রাখছিলাম, বিকালবেলার দিকে, তখন দেখলাম একটা কৌটোর মধ্যে কিছুটা কাঁচা ছোলা ছিল, তাকে ভিজিয়ে দিয়েছিলাম। এই যে অল্প মতন আছে, একটু ভেজে দিলে সোনু খেতে ভালোবাসে। চলুন এইদিকে ততক্ষণ ভাতটা হোক, আমি কাপড়গুলো কেচে নিই, তারপরে আবার তরকারি রান্না করতে হবে। সোনু টিফিন কী করবো আজকে সেটাই ভাবছি। 9টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না কাচাকুচি, ভগবানকে সেবা দেওয়া সব কিছু কমপ্লিট। শুধু শুরু হলে ওকে রেডি করে স্কুলে নিয়ে যাব। আর আজকে বেশি কিছু রান্না হয়নি, ডাল হয়েছে আর একটা 5 মিশালি তরকারি হয়েছে, আজকে মঙ্গলবার। এই যে এদিকে আছে মুগের ডাল, এদিকে আছে একটা সব রকম সবজি দিয়ে 5 মিশালি তরকারি। আর যে ছোলাটা ছিল ওইটা আমি তরকারিতে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু ছোলাটা খুবই অল্প পরিমাণে ছিল, ভেজে দিলে আরোই কম হয়ে যাবে, সেই জন্য আর ভেজে দিইনি সোনুকে, ওইটাই তরকারিতে দিয়ে দিয়েছি। বেজে গেছে এখন 1টা, মার আর আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাসনগুলো আর মাজিনি, এইখানে যে রেখে দিয়েছি, সবার খাওয়া দাওয়া হোক তারপরে একেবারে মেজে দেবো। আর ছাদে যে সমস্ত কাপড় শুকনো দিয়েছিলাম সমস্ত শুকনো হয়ে গেছে, জাস্ট একটু আগে সব তুলে এনে গুছিয়ে গেছে, যে যার মতন রেখে দিয়েছি। আজকে তো সোনুদের ছুটি হবে 2:45-এ, আজকে যেহেতু 5 পিরিয়ড, বৃহস্পতিবার দিন পরীক্ষা। বেজে গেছে এখন 3:10, সোনুকে নিয়ে চলে এসেছি, এসে বলছে খিদে পেয়েছে, ভাত খাবো। সকালবেলা তো খুব একটা তেমন কিছু খেয়ে যায় না, আর টিফিনটাও কোনো দিন পুরো খায় না, সেই জন্য কোনো দিন বলে না। আজকে হঠাৎ এসে বলছে না ভাত খাবো, খিদে পেয়েছে, ওই জন্য ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আবার 4টার সময় পড়া আছে, যাবে সময় পড়তে। সোনুকে যে টিউশনে দিয়ে চলে এসেছি, ওর পড়া ছিল বলে বিকালবেলা লজেন্সটা তো করে রেখে দিয়ে গেছিলাম। এখন এই যে রুটিটা করবো, রুটি করার পরে ভাবছি ওর স্কুল ড্রেসটা কেচে দেবো। এখন তো যেহেতু গরমে হোক বা শীতের দিনে হোক, স্কুল ড্রেসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। সোমবার 2 দিন তো হয়ে গেলো পড়েছে, এবার কেচে দেবো। আর এই যে আজকে এইটা গরম মশলাটা নিয়ে এসেছি, অনেক দিন হলো ভাবছিলাম আনবো, দেখি একটা নতুন রকম এটা ট্রাই করবো কীরকম। চলুন তাহলে প্রথমে রুটিটা করে নেবো, রুটি করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচবো। সন্ধ্যের কাজ বাজ কমপ্লিট করে রেখে আবার ওকে আনতে যেতে হবে সোনুকে। ফ্রিজে ব্রেড রাখা ছিল, আমি ভুলে গেছিলাম, বের করে এনেছি। বের করে নিয়ে একটুখানি তেল দিয়ে একটুখানি সেঁকে নেবো, সেঁকে নেওয়ার পরে মাকে দেবো চায়ের সাথে। আর আমি 2 পিস খাবো, মাকে 3 পিস দেবো। সেঁকে নিয়েছি ব্রেডগুলো, এবার মাকে চাটা দিয়ে দেবো, তারপরে রুটি করবো। বেজে গেছে 5:30, সমস্ত কাজ কমপ্লিট। এই যে কেচে দেখুন নীল দিয়ে শুকনো দিয়ে দিয়েছি। এদিকে এই যে এই ওড়নাটায় ভালোভাবে নীলটা লাগেনি, হালকা মতন একদম দেখা যাচ্ছে। লেগিংস আর এই সোনুর এই জামাটাতে ভালোভাবে লেগে গেছে। তো রুটিটা হয়ে গেছে, ওদিকে ঘর দৌড়ে ঝাঁট দিচ্ছি, কাপড় কাচা সব কমপ্লিট। শুধু সোনুকে আনতে যাবো, 6:30 নাগাদ করে যাবো।